রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কেবলা বদলের ব্যাপারে মানুষদের ভেতর থেকে কিছু মূর্খ লোক অচিরেই বলতে শুরু করবে, এ কি হল? এতদিন যে কেবলার উপর তারা প্রতিষ্ঠিত ছিল, আজ কিসে তাদের সেদিক থেকে ফিরিয়ে দিল? হে নবী, তুমি তাদের বলে দাও, পূর্ব পশ্চিম সবই আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সঠিক পথে পরিচালিত করেন। এভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী মানব দলে পরিণত করেছি, যেন তোমরা দুনিয়ার অন্যান্য মানুষদের উপর হেদায়েতের সাক্ষী হয়ে থাকতে পারো, এবং একইভাবে রাসূলও তোমাদের উপর সাক্ষী হয়ে থাকতে পারে। যে কেবলার উপর তোমরা এতদিন প্রতিষ্ঠিত ছিলে, আমি তা এই উদ্দেশ্যেই নির্ধারণ করেছিলাম, যাতে করে আমি এ কথাটা জেনে নিতে পারি যে তোমাদের মধ্যে কে রাসূলের অনুসরণ করে আর কে তার কথা থেকে ফিরে যায়। তাদের উপর এটা ছিল কঠিন পরীক্ষা। অবশ্য আল্লাহ তাআলা যাদের হেদায়েত দান করেছেন তাদের কথা আলাদা। আল্লাহ তাআলা কখনো তোমাদের ঈমান বিনষ্ট করবেন না। অবশ্যই আল্লাহ তাআলা মানুষদের সাথে বড় দয়ালু ও একান্ত মেহেরবান। কেবলা পরিবর্তনের জন্য তুমি আকাশের দিকে তাকিয়ে যেভাবে আমার আদেশের অপেক্ষায় থাকতে, তা আমি অবশ্যই দেখতে পেয়েছি। তাই আমি তোমার পছন্দ মতো দিককে কেবলা বানিয়ে দিচ্ছি। এখন থেকে তোমরা এই মর্যাদা সম্পন্ন মসজিদের দিকে ফিরে নামাজ আদায় করতে থাকবে। তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের মুখমণ্ডল সেদিকে ফিরিয়ে দেবে। এসব লোক যাদের কাছে আগেই কিতাব নাজিল করা হয়েছিল, তারা ভালো করেই জানো। এ ব্যাপারটা তোমার মালিকের পক্ষ থেকে আসা সম্পূর্ণ একটি সত্য ঘটনা। এ সত্ত্বেও তারা যে আচরণ করে যাচ্ছে, আল্লাহ তাআলা তা থেকে মোটেই অনবহিত নন। যাদের ইতিপূর্বে কিতাব দান করা হয়েছে, তাদের সামনে যদি তুমি দুনিয়ার সব কয়টি প্রমাণও এনে হাজির করো, তারপরেও এরা তোমার কেবলার অনুসরণ করবে না, আর এরপর তুমিও তাদের কেবলার অনুসরণকারী হতে পারো না। তাছাড়া এদের এক দলও তো আরেক দলের কেবলার অনুসরণ করে না। আমার পক্ষ থেকে এই জ্ঞান তোমাদের কাছে পৌঁছার পর তুমি যদি তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো, তাহলে অবশ্যই তুমি জালেমদের দলে শামিল হয়ে যাবে। যাদের আমি কিতাব দান করেছি, এরা তাকে এত ভালো করে চেনে যেমনি এরা চেনে আপন ছেলেদের। এদের একদল সত্য গোপন করার চেষ্টা করছে, অথচ এরা তো সবকিছুই জানে। হে নবী, তুমি তাদের বলো, তোমার মালিকের পক্ষ থেকে এ হচ্ছে একমাত্র সত্য। সুতরাং কোন অবস্থায় তোমরা সন্দেহ পোষণকারীদের দলে শামিল হও না। প্রত্যেক জাতির জন্য ইবাদতের একটা দিক নির্দিষ্ট থাকে, যেদিকে সে জাতি মুখ করে দাঁড়ায়। অতএব তোমরা আসল কল্যাণের দিকে অগ্রসর হবার কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সবাইকে একই স্থানে এনে হাজির করবেন। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। তুমি যে কোনো স্থান থেকেই বেরিয়ে আসো না কেন, নামাজের জন্য মসজিদে হারামের দিকে মুখ ফেরাও, কেননা এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে কেবলা সংক্রান্ত সঠিক সিদ্ধান্ত। আর আল্লাহ তাআলা তোমাদের কার্যাবলী সম্পর্কে মোটেই উদাসীন নন। হে নবী, যেদিক থেকেই তুমি বেরিয়ে আসবে নামাজের জন্য, সেখান থেকে মসজিদে হারামের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে যেও। এ সময় যেখানেই তুমি থাকো না কেন, সে কাবার দিকে মুখ ফিরিয়ে নেবে। তাহলে প্রতিপক্ষের লোকদের কাছে তোমাদের বিরুদ্ধে খাড়া করানোর মতো কোনো যুক্তি অবশিষ্ট থাকবে না। তাদের মধ্য থেকে যারা বাড়াবাড়ি করে, তাদের কথা অবশ্য আলাদা। তোমরা এসব ব্যক্তিদের ভয় করো না, তোমরা বরং ভয় করো আমাকে, যাতে করে আমি তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করে দিতে পারি। এর ফলে তোমরাও সঠিক পথের সন্ধান পেতে পারো। এই সঠিক পথের সন্ধান দেওয়ার জন্যই আমি এভাবে তোমাদের কাছে, তোমাদের মাঝ থেকেই একজনকে রসূল করে পাঠিয়েছি, যে ব্যক্তি প্রথমত তোমাদের কাছে আমার আয়াত পড়ে শোনাবে, দ্বিতীয়ত সে তোমাদের জীবন পরিশুদ্ধ করে দেবে, এবং তৃতীয়ত সে তোমাদের আমার কিতাব ও তার অন্তর্নিহিত জ্ঞান শিক্ষা দেবে। সর্বোপরি সে তোমাদের এমন বিষয়সমূহের জ্ঞান দান করবে যা তোমরা কখনো জানতে না। অতএব এসব অনুগ্রহের জন্য তোমরা আমাকেই স্মরণ করো, তাহলে আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো এবং কখনো তোমরা আমার অকৃতজ্ঞ হইও না। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, পরম ধৈর্য ও খালেস নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো। অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সাথে আছেন।
যারা আল্লাহ তাআলার পথে নিহত হয়েছে তাদের তোমরা কখনো মৃত বলো না, বরং তারাই হচ্ছে আসল জীবিত মানুষ। কিন্তু এই বিষয়টির কিছুই তোমরা জানো না। আমি অবশ্যই ঈমানের দাবিতে তোমাদের পরীক্ষা করব, কখনো ভয় ভীতি, কখনো ক্ষুধা অনাহার, কখনো তোমাদের জান মাল ও ফসল আদির ক্ষতি সাধন করে তোমাদের পরীক্ষা করা হবে। যারা ধৈর্যের সাথে এর মোকাবেলা করে, তুমি সে ধৈর্যশীলদের আমার নিয়ামতের সুসংবাদ দান করো। যখনই তাদের সামনে কোনো পরীক্ষা এসে হাজির হয়, তখনই তারা বলে, আমরা তো আল্লাহর জন্যেই, আমাদের তো একদিন আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। বস্তুত এরা হচ্ছে সেসব ব্যক্তি যাদের উপর রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে অগণিত রহমত ও অপার করুণা, আর এরাই সঠিক পথ প্রাপ্ত। অবশ্যই সাফা এবং মারওয়া পাহাড় দুটো হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শনসমূহের অন্যতম। অতএব যদি তোমাদের মধ্যে কোনো লোক হজ কিংবা উমরা আদায় করার ইরাদা করে, তার জন্য এই উভয় পাহাড়ের মাঝে তাওয়াফ করাতে দোষের কিছু নেই। কেননা যদি কোনো ব্যক্তি অন্তরের নিষ্ঠার সাথে কোনো ভালো কাজ করে, তাহলে তারা যেন জেনে রাখে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কৃতজ্ঞতাপরায়ণ ও প্রভূত জ্ঞানের অধিকারী। মানুষের জন্য যেসব বিধান আমি আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি, তারপর যারা আমার নাজিল করা সেসব সুস্পষ্ট নিদর্শন সমূহ ও পরিষ্কার পথ নির্দেশ গোপন করে, এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আল্লাহ তাআলা অভিসম্পাত করেন। অভিশাপ বর্ষণ করে অন্যান্য অভিশাপকারীরাও, তবে তারা এ কাজ থেকে ফিরে আসবে এবং নিজেদের সংশোধন করে নেবে। খোলাখুলিভাবে তারা সেসব সত্য কথা প্রকাশ করবে যা এতদিন আহলে কিতাবরা গোপন করে আসছিল। এরাই হবে সেসব লোক যাদের উপর আমি দয়া পরবশ হব। আমি পরম ক্ষমাকারী, দয়ালু। যারা কুফরি করেছে এবং এই কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সর্বোপরি অভিশাপ সমগ্র মানবকুলের। এই অভিশপ্ত অবস্থা নিয়েই এরা সেখানে চিরদিন থাকবে। শাস্তির মাত্রা এদের উপর থেকে বিন্দু মাত্র কম করা হবে না, তাদের কোন রকম অবকাশও দেয়া হবে না। তোমাদের মাবুদ হচ্ছেন একজন, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তিনি দয়ালু, তিনি মেহেরবান। নিঃসন্দেহে আসমান জমিনের সৃষ্টির মাঝে, রাত দিনের এই আবর্তনের মাঝে, মহাসাগরে ভাসমান জাহাজসমূহে যা মানুষের জন্য কল্যাণকর দ্রব্য সামগ্রী নিয়ে ঘুরে বেড়ায়, এর সব কয়টিতে আল্লাহ তাআলার নিদর্শন মজুদ রয়েছে। আরো আছে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি আকারে যা কিছু নাজিল করেন সেই বৃষ্টির পানির মাঝে। ভূমির নির্জীব হওয়ার পর তিনি এ পানি দ্বারা তাতে নতুন জীবন দান করেন। অতঃপর এই ভূখণ্ডে সব ধরনের প্রাণীর তিনি আবির্ভাব ঘটান। অবশ্যই বাতাসের প্রবাহ সৃষ্টি করার মাঝে এবং সে মেঘমালা যা আসমান জমিনের মাঝে বশীভূত করে রাখা হয়েছে, তার মাঝে সুস্থ বিবেকবান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। মানুষদের মাঝে কিছু সংখ্যক এমনও রয়েছে যে আল্লাহর বদলে অন্য কিছুকে তার সমকক্ষ মনে করে। তারা তাদের তেমনি ভালোবাসে যেমনটি শুধু আল্লাহ তাআলাকেই তাদের ভালোবাসা উচিত। আর যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার উপর ঈমান আনে, তারা তো তাকেই সর্বাধিক পরিমাণে ভালোবাসবে। যারা আল্লাহর আনুগত্য না করে বাড়াবাড়ি করছে, তারা যদি আযাব স্বচক্ষে দেখতে পেত, তাহলে এরা বুঝতে পারত আসমান জমিনের সমুদয় শক্তি একমাত্র আল্লাহর জন্যই। শাস্তি দেওয়ার ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর। সেদিন ভয়াবহ শাস্তি দেখে হতভাগ্য লোকেরা দুনিয়ায় যাদের তারা মেনে চলত, তাদের অনুসারীদের সাথে সম্পর্ক ছেদের কথা বলবে। বলবে, আমরা তো এদের চিনিই না। এদের উভয়ের মধ্যেকার ভঙ্গুর সব সম্পর্ক সেদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এ হতাশাগ্রস্ত অনুসারীরা সেদিন বলবে, আবার যদি একবার আমাদের জন্য পৃথিবীতে ফিরে যাবার সুযোগ থাকত, তাহলে আজ যেমনি করে তারা আমাদের সাথে সম্পর্ক ছেদ করেছে, আমরা সেখানে গিয়ে তাদের সাথে যাবতীয় সম্পর্ক ছেদ করে আসতাম। এভাবেই আল্লাহ তাআলা তাদের সমগ্র জীবনের কর্মকাণ্ডগুলো তাদের সামনে একরাশ লজ্জা ও আক্ষেপ হিসেবে তুলে ধরবেন। তাদের জন্য যে জাহান্নাম নির্ধারিত হয়ে আছে, এরা কখনো সেই জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে না। হে মানুষ, তোমরা আল্লাহর জমিনে যা কিছু হালাল ও পবিত্র জিনিস আছে তা খাও, এবং হালাল হারামের ব্যাপারে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।
কেননা সে হচ্ছে তোমাদের খোলাখুলি দুশমন। শয়তানের কাজ হচ্ছে সে তোমাদের সব সময় পাপ ও অশ্লীল কাজের আদেশ দেয়, যাতে করে আল্লাহ তাআলার নামে তোমরা এমন সব কথা বলতে শুরু করো যা সম্পর্কে তোমরা কিছুই জানো না। তাদের যখন বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তোমরা তা মেনে চলো, তারা বলে আমরা তো শুধু সে পথেরই অনুসরণ করব যে পথের উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি। তাদের বাপ দাদারা যদি এ ব্যাপারে কোনো জ্ঞান বুদ্ধির পরিচয় নাও দিয়ে থাকে, কিংবা তারা যদি হেদায়েত নাও পেয়ে থাকে, তবু কি তারা তাদের অনুসরণ করবে? এভাবে যারা হেদায়েত অস্বীকার করে তাদের উদাহরণ হচ্ছে এমন কিছুর মতো যে তার পালের আরেকটি জন্তুকে যখন ডাক দেয় তখন পেছনের সেই পশুটি তার চিৎকার ও কান্নার আওয়াজ ছাড়া আর কিছু শুনতে পায় না। মূলত এরা কানেও শোনে না, কথাও বলতে পারে না, চোখেও দেখে না। এ কারণে হেদায়েতের কথাও এরা বোঝে না। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আমি যেসব পাক পবিত্র জিনিস তোমাদের দান করেছি নিঃসংকোচে তা তোমরা খাও এবং এ নিয়ামতের জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করো। অবশ্য যদি তোমরা হালাল হারামের ব্যাপারে একান্তভাবে শুধু তাঁরই দাসত্ব করো। অবশ্যই তিনি মৃত জন্তুর গোশত, সব ধরনের রক্ত ও শূকরের গোশত হারাম ঘোষণা করেছেন এবং এমন সব জন্তু হারাম করেছেন যা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে জবাই কিংবা উৎসর্গ করা হয়েছে। তবে সে ব্যক্তির কথা আলাদা যাকে এজন্য বাধ্য করা হয়েছে। যদি সে ব্যক্তি এমন হয় যে সে আল্লাহর আইনের সীমা লঙ্ঘনকারী হয় না, অথবা যেটুকু হলে জীবনটা বাঁচে তার চেয়ে বেশি ভোগ করে তাতে অভ্যস্ত হয়ে পড়ে না, তাহলে এই অপারগতার সময় হারাম খেলে তার উপর কোনো গুনাহ নেই। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি অনেক মেহেরবান। এ সত্ত্বেও যারা আল্লাহর নাজিল করা তার কিতাবের অংশবিশেষ গোপন করে রাখে এবং সামান্য বৈষয়িক মূল্যে তা বিক্রি করে দেয়, তারা এটা দিয়ে যা হাসিল করে তা হচ্ছে আগুন, যা দিয়ে তারা নিজেদের পেট ভর্তি করে রাখে। শেষ বিচারের দিনে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তিনি তাদের সেদিন পবিত্রও করবেন না। ভয়াবহ আযাব এদের জন্য নির্দিষ্ট। এরা হেদায়েতের বদলে গুমরাহির পথ কিনে নিয়েছে, ক্ষমার বদলে তারা আযাব বেছে নিয়েছে। এরা ধৈর্যের সাথে ধীরে ধীরে জাহান্নামের আগুনের উপর গিয়ে পড়েছে। এটা এই জন্যে আল্লাহ তাআলা মানব জাতির জন্য আগে থেকেই সত্য দ্বীন সহকারে কিতাব নাজিল করে দিয়েছেন। যারা এই কিতাবে মতবিরোধে লিপ্ত হয়েছে তারা সত্য ও ন্যায়ের পথ থেকে অনেক দূরে নিক্ষিপ্ত হয়ে গেছে। তোমরা তোমাদের মুখ পূর্ব দিকে ফেরাও বা পশ্চিম দিকে ফেরাও, এতে কিন্তু কোনোই কল্যাণ নিহিত নেই। আসল নেকি হচ্ছে একজন মানুষ আল্লাহর উপর ঈমান আনবে, পরকালের উপর ঈমান আনবে ফেরেশতাদের উপর, আল্লাহর কিতাবের উপর, কিতাবের বাহক নবী রাসূলদের উপর, এবং আল্লাহর দেয়া মাল সম্পদ তাঁরই ভালোবাসা পাবার মানুষে আত্মীয় স্বজন, এতিম মিসকিন ও পথিক মুসাফিরের জন্য ব্যয় করবে। সাহায্য প্রার্থী দুস্থ মানুষ, সর্বোপরি মানুষদের কয়েদ ও দাসত্বের বন্দী দশা থেকে মুক্ত করার কাজে অর্থ ব্যয় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, দারিদ্র বিমোচনের জন্য যাকাত আদায় করবে। তাছাড়াও রয়েছে সেসব পুণ্যবান মানুষ যারা প্রতিশ্রুতি দিলে তা পালন করে, ক্ষুধা দারিদ্রের সময় ও দুর্দিনে ধৈর্য ধারণ করে। মূলত এরাই হচ্ছে সত্যবাদী এবং এরাই হচ্ছে প্রকৃত আল্লাহভীরু মানুষ। হে মানুষ, যারা ঈমান এনেছ, তোমাদের জন্য নরহত্যার কিসাস তথা প্রতিশোধ কিভাবে নিতে হবে তা নির্ধারণ করে দেয়া হয়েছে, এবং তা এই যে মৃত স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি দণ্ডাজ্ঞা পাবে, দাসের বদলে পাবে দাস, নারীর বদলে নারীর উপর দণ্ড প্রযোজ্য হবে। অবশ্য যে হত্যাকারীকে, যাকে হত্যা করা হয়েছে, তার পরিবারের লোকেরা কিংবা তার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা করে দেয়া হয়, তার ক্ষেত্রে কোন ন্যায়ানুগ পন্থা অনুসরণ করে তা সম্পন্ন করতে হবে। এটা তোমাদের মালিকের পক্ষ থেকে দণ্ড হ্রাস করার উপায় এবং তার একটি অনুগ্রহ মাত্র। যদি কেউ এর পরেও বাড়াবাড়ি করে তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে। হে বিবেকবান লোকেরা, আল্লাহর নির্ধারিত এই কিসাসের মাঝেই সত্যিকার অর্থে তোমাদের সমাজ ও জাতির জীবন নিহিত রয়েছে। আশা করা যায় অতঃপর তোমরা সতর্ক হয়ে চলবে। হে ঈমানদার লোকেরা, তোমাদের জন্য এই আদেশ জারি করা হয়েছে যে যদি তোমাদের মাঝে কোনো লোকের মৃত্যু এসে হাজির হয়
এবং সে যদি কিছু সম্পদ রেখে যায়, তাহলে ন্যায়ানুগ পন্থায় তা বন্টনের কাজে তার পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়তের ব্যবস্থা রয়েছে। এটা পরহেজগার লোকদের উপর একান্ত করণীয়। যারা তার এই ওসিয়ত শুনে নেওয়ার পর নিজেদের স্বার্থে তা পাল্টে নিল, তাদের জানা উচিত এটা বদলানোর অপরাধের দায়িত্ব তাদের উপরেই বর্তাবে। আল্লাহ তাআলা সবকিছুই শোনেন এবং সবকিছুই তার জানা। অবশ্য কারো যদি ওসিয়তকারীর কাছ থেকে এই ধরনের আশঙ্কা থাকে যে সে পক্ষপাতিত্ব করে কারো প্রতি অবিচার করে গেছে কিংবা কারো সাথে এর ফলে নাইনসাফি করা হয়েছে, তাহলে যদি সদিচ্ছা নিয়ে মূল বিষয়টি সংশোধন করে নেয়, এতে তার কোনো দোষ হবে না। আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল, মেহেরবান। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের উপর রোজা ফরজ করে দেয়া হয়েছে, যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা এর মাধ্যমে আল্লাহকে ভয় করতে পারো। রোজা ফরজ করা হয়েছে কয়েকটি নির্দিষ্ট দিনের জন্য। তারপরেও কেউ যদি সে দিনগুলোতে অসুস্থ হয়ে যায় কিংবা কেউ যদি তখন সফরে থাকে, সে ব্যক্তি সমপরিমাণ দিনের রোজা সুস্থ হয়ে গেলে অথবা সফর থেকে ফিরে এসে আদায় করে নেবে। এর পরেও যাদের উপর রোজা একান্ত কষ্টকর হবে, তাদের জন্য এর বিনিময়ে ফেদিয়া থাকবে, এবং তা হচ্ছে একজন গরিব ব্যক্তিকে তৃপ্তি ভরে খাবার দেয়া। অবশ্য যদি কোনো ব্যক্তি এর চাইতে বেশি দিয়ে ভালো কাজ করতে চায়, তাহলে এ অতিরিক্ত কাজ তার জন্য হবে একান্ত কল্যাণকর। তবে এ সময় তোমরা যদি রোজা রাখতে পারো, তাই তোমাদের জন্য ভালো। তোমরা যদি রোজার উপকারিতা সম্পর্কে জানতে যে এতেই কল্যাণ রয়েছে। রোজার মাস এমন একটি মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, আর এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথের দিশা, সৎ পথের সুস্পষ্ট নিদর্শন, মানুষদের জন্য হক বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাসটি পাবে, সে এ মাসে রোজা রাখবে। তবে যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে, সে পরবর্তী কোনো সময় গুনে গুনে সেই পরিমাণ দিন পূরণ করে নেবে। এ সুযোগ দিয়ে আল্লাহ তাআলা তোমাদের জীবন আসান করে দিতে চান। আল্লাহ তাআলা কখনোই তোমাদের জীবন কঠোর করে দিতে চান না। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন গুনে গুনে রোজার সংখ্যাগুলো পূরণ করতে পারো। আল্লাহ তাআলা তোমাদের কোরআনের মাধ্যমে জীবন যাপনের যে পদ্ধতি শিখিয়েছেন, তার জন্য তোমরা তাঁর মাহাত্ম্য বর্ণনা করতে এবং তাঁর কৃতজ্ঞতা আদায় করতে পারো। হে নবী, আমার কোন বান্দা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, তাকে তুমি বলে দিও, আমি তার একান্ত কাছেই আছি। আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। তাই তাদের উচিত আমার আহ্বানে সাড়া দেয়া এবং সম্পূর্ণভাবে আমার উপরই ঈমান আনা। আশা করা যায় এতে করে তারা সঠিক পথের সন্ধান পাবে। রোজার মাসের রাতের বেলায় তোমাদের স্ত্রীদের কাছে যৌন মিলনের জন্য যাওয়া তোমাদের জন্য হালাল করে দেয়া হয়েছে, কারণ তোমাদের নারীরা যেমনি তোমাদের জন্য পোশাক স্বরূপ, ঠিক তোমরাও তাদের জন্য পোশাক সমতুল্য। আল্লাহ তাআলা এটা জানেন। রোজার মাসের রাতের বেলায় স্ত্রী সহবাসের ব্যাপারে তোমরা নানা ধরনের আত্মপ্রতারণার আশ্রয় নিচ্ছিলে, তাই তিনি তোমাদের উপর থেকে কড়াকড়ি শিথিল করে তোমাদের উপর দয়া করলেন এবং তোমাদের মাফ করে দিলেন। এখন তোমরা চাইলে তাদের সাথে সহবাস করতে পারো, এবং এ ব্যাপারে আল্লাহ পাক তোমাদের জন্য যা বিধিবিধান কিংবা সন্তান লিখে রেখেছেন তা সন্ধান করো। রোজার সময় পানাহারের ব্যাপারে আল্লাহর নির্দেশ হচ্ছে, তোমরা পানাহার অব্যাহত রাখতে পারো যতক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার রেখার ভেতর থেকে ভোরের শুভ্র আলোক রেখা তোমাদের জন্য পরিষ্কার প্রতিভাত না হয়। অতঃপর তোমরা রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করে নাও। তবে মসজিদে যখন তোমরা এতেকাফ অবস্থায় থাকবে, তখন নারী সম্ভোগ থেকে বিরত থেকো। এই হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা। অতএব তোমরা কখনো এর কাছেও যেও না। এভাবেই আল্লাহ তাআলা তাঁর যাবতীয় নিদর্শন মানুষদের জন্য বলে দিয়েছেন, যাতে করে তারা এ আলোকে আল্লাহ তাআলাকে ভয় করতে পারে। তোমরা একে অন্যের অর্থ সম্পদ অন্যায় অবৈধভাবে আত্মসাৎ করো না। আবার জেনে বুঝে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করার জন্য এর একাংশ বিচারকদের সামনে ঘুষ কিংবা উপঢৌকন হিসেবেও পেশ করো না। হে নবী, তারা তোমাকে নতুন চাঁদগুলো ও তাদের বাড়া কমা সম্পর্কে জিজ্ঞেস করবে। তুমি তাদের বলে দাও,
মূলত এগুলো হচ্ছে মানব জাতির জন্য একটি স্থায়ী সময় নির্ঘণ্ট, যার মাধ্যমে মানুষরা দিন তারিখ সম্পর্কে জানতে পারে। তাছাড়া এর মাধ্যমে লোকেরা হজের সময়সূচিও জেনে নিতে পারে। এহরাম বাঁধার পর পেছন দরজা দিয়ে ঘরে প্রবেশ করার মাঝে কোনো সওয়াব নেই। আসল নেকি হচ্ছে কে আল্লাহ তাআলাকে ভয় করল তা দেখা। এখন থেকে ঘরে ঢোকার সময় সামনের দুয়ার দিয়েই তোমরা আসা যাওয়া করো। তোমরা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে। তোমরা আল্লাহ তাআলার পথে সেসব লোকের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করে, কিন্তু কোনো অবস্থায় সীমা লঙ্ঘন করো না, কারণ আল্লাহ তাআলা কখনো সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। যেখানেই তোমরা তাদের পাও সেখানেই তোমরা তাদের হত্যা করো। যেসব স্থান থেকে তারা তোমাদের বহিষ্কার করে দিয়েছে তোমরাও তাদের সেসব স্থান থেকে বের করে দাও। জেনে রেখো, ফিতনা, ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা, নরহত্যার চাইতেও বড় অপরাধ। তোমরা কাবা ঘরের পাশে কখনো তাদের সাথে যুদ্ধে লিপ্ত হও না, যতক্ষণ পর্যন্ত তারা সেখানে তোমাদের আক্রমণ না করে। তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরা তাদের সাথে যুদ্ধ করো। এভাবেই কাফেরদের শাস্তি দেয়া হয়। তবে তারা যদি যুদ্ধ বিগ্রহ থেকে ফিরে আসে তাহলে মনে রেখো, আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও দয়ার আধার। তোমরা তাদের সাথে লড়াই করতে থাকো যতক্ষণ না জমিন থেকে ফিতনা নির্মূল হয়ে যায় এবং আল্লাহর জমিনে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায়। যদি তারা যুদ্ধ থেকে ফিরে আসে তবে তাদের সাথে আর কোনো বাড়াবাড়ি নয়। তবে হ্যাঁ, যারা নিজেরাই জালেম তাদের উপর এটা প্রযোজ্য নয়। একটি সম্মানিত মাসের বদলেই একটি সম্মানিত মাস আশা করা যাবে। প্রয়োজনে এ সম্মানিত মাস সমূহেও প্রতিশোধ ব্যবস্থা বৈধ হবে। এ সময়ে যদি কেউ তোমাদের উপর হস্ত প্রসারিত করে তাহলে তোমরাও তাদের উপর তেমনি হস্ত প্রসারিত করে জবাব দাও। তবে সর্বদাই আল্লাহকে ভয় করতে থাকো। মনে রেখো, যারা অপরাধ থেকে বেঁচে থাকে আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন। আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করো। অর্থ সম্পদ আঁকড়ে ধরে নিজেদের হাতেই নিজেদের ধ্বংসের অতলে নিক্ষেপ করো না, এবং তোমরা অন্য মানুষদের সাথে দয়া অনুগ্রহ করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুগ্রহকারী ব্যক্তিদের ভালোবাসেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ ও ওমরা সম্পন্ন করো। পথে যদি তোমাদের কোথাও বাধা দেয়া হয় তাহলে সে স্থানে কোরবানির জন্য যা কিছু সহজভাবে হাতের কাছে পাওয়া যায় তা দিয়েই কোরবানি আদায় করে নাও। তবে কোরবানির পশু তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছার আগ পর্যন্ত তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না। যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে অথবা যদি তার মাথায় কোনো রোগ থাকে যে কারণে আগেই তার মাথা মুন্ডন করা প্রয়োজন হয়ে পড়ে, তাহলে সে যেন এর বিনিময়ে ফিদিয়া আদায় করে, এবং তা হচ্ছে কিছু রোজা রাখা অথবা অর্থ দান করা কিংবা কোরবানি আদায় করা। অতঃপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে তখন তোমাদের কেউ যদি একসাথে হজ ও ওমরা আদায় করতে চায় তার উচিত তার সাধ্য অনুযায়ী কোরবানি আদায় করা। যদি কোরবানি করার মতো কোনো পশু সে না পায় তাহলে সে যেন হজের সময়কালে 3টি এবং তোমরা যখন বাড়ি ফিরে আসবে তখন 7টি, সর্বমোট পূর্ণ 10টি রোজা রাখে। এই সুবিধাটুকু শুধু তাদের জন্য যাদের পরিবার পরিজন আল্লাহর ঘরের আশেপাশে বর্তমান নেই। তোমরা আল্লাহকেই ভয় করো। জেনে রাখো, আল্লাহ তাআলা কঠোর আযাব প্রদানকারী বটে। হজের মাসসমূহ একান্ত সুপরিচিত। সে সময়গুলোর মধ্যে যে ব্যক্তি হজ আদায় করার মনস্থ করবে সে যেন জেনে রাখে, হজের ভেতর কোনো যৌন সম্ভোগ নেই, নেই কোনো অশ্লীল গালিগালাজ বা ঝগড়াঝাটি। আর যত ভালো কাজই তোমরা করো আল্লাহ তাআলা অবশ্যই তা জানেন। হজের নিয়ত করলে এর জন্য তোমরা পাথেয় জোগাড় করে নেবে, যদিও আল্লাহর ভয়টাই হচ্ছে মানুষের সর্বোৎকৃষ্ট পাথেয়। অতএব হে বুদ্ধিমান মানুষরা, তোমরা আমাকেই ভয় করো। হজের এ সময়গুলোতে যদি তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করতে গিয়ে কোনো অর্থনৈতিক ফায়দা হাসিল করতে চাও তাতে তোমাদের কোনোই দোষ নেই। অতঃপর তোমরা যখন আরাফাতের ময়দান থেকে ফিরে আসবে তখন মুজদালিফায় মাশআরে হারামের কাছে এসে আল্লাহকে স্মরণ করবে, ঠিক যেমনি করে আল্লাহ তাআলা তোমাদের তাকে ডাকার পথ বলে দিয়েছেন তেমনি করে তাকে স্মরণ করবে। ইতিপূর্বে তোমরা আসলেই পথভ্রষ্টদের দলে শামিল ছিলে। তারপর তোমরা সে স্থান থেকে ফিরে এসো যেখান থেকে অন্য হজ পালনকারী ব্যক্তিরা ফিরে আসে।
নিজেদের ভুল ভ্রান্তির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন, তিনি বড়ই দয়ালু। তোমরা তোমাদের হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে নেবে, তখন এখানে বসে আগের দিনে যেভাবে তোমরা তোমাদের পূর্বপুরুষদের গৌরবের কথা স্মরণ করতে, তেমনি করে বরং তার চেয়ে বেশি পরিমাণে এখন আল্লাহকে স্মরণ করো। মানুষদের ভেতর থেকে একদল লোক বলে, হে আমাদের মালিক, সব ভালো জিনিস তুমি আমাদের এই দুনিয়াতেই দিয়ে দাও। বস্তুত যারা এ ধরনের কথা বলে তাদের জন্য পরকালে আর কোনো পাওনাই বাকি থাকে না। আবার এ মানুষদেরই আর একদল বলে, হে আমাদের প্রতিপালক, এ দুনিয়ায়ও তুমি আমাদের কল্যাণ দান করো, পরকালেও তুমি আমাদের কল্যাণ দাও, সর্বোপরি তুমি আমাদের আগুনের আযাব থেকে নিষ্কৃতি দাও। এ ধরনের লোকদের তাদের নিজ নিজ উপার্জন মোতাবেক তাদের যথার্থ হিস্সা রয়েছে। আল্লাহ তাআলাই হচ্ছেন দ্রুত হিসাব গ্রহণকারী। হাতে গোনা হজের এ কয়টি দিনে বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করো। হজের পর যদি কেউ তাড়াহুড়ো করে দুদিনের মধ্যে মিনা থেকে মক্কায় ফিরে আসে, তাতে যেমন কোনো দোষ নেই, তেমনি যদি কোনো ব্যক্তি সেখানে আরো বেশি অপেক্ষা করতে চায়, তাতেও কোনো দোষ নেই। এই নিয়ম হচ্ছে তার জন্য যে আল্লাহকে ভয় করেছে। তোমরা শুধু আল্লাহ তাআলাকে ভয় করো এবং জেনে রাখো একদিন তোমাদের তাঁর কাছেই জড়ো করা হবে। মানুষদের মাঝে এমন লোকও আছে পার্থিব জীবনে যার কথা তোমাকে খুবই উৎফুল্ল করবে। তার মনে যা কিছু আছে তার উপর সে আল্লাহ তাআলাকে সাক্ষী বানায়, কিন্তু এর প্রকৃত পরিচয় হচ্ছে সে ভীষণ ঝগড়াটে ব্যক্তি। আবার সে যখন আল্লাহর জমিনের কোথাও ক্ষমতার আসনে বসতে পারে, তখন সে নানা প্রকারে অশান্তি সৃষ্টি করতে শুরু করে, জমিনের শস্যক্ষেত্র বিনাশ করে, জীবজন্তুর বংশ নির্মূল করতে চায়। মূলত আল্লাহ তাআলা কখনো বিপর্যয় সৃষ্টিকারী মানুষদের পছন্দ করেন না। যখন তাকে বলা হয় ফিতনা ফাসাদ সৃষ্টি না করে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তখন তাকে মিথ্যা অহংকারে পেয়ে বসে, যা গুনাহর সাথে মেশানো থাকে। মূলত এ চরিত্রের লোকের জন্য জাহান্নামই যথেষ্ট, আর তা হচ্ছে একান্ত নিকৃষ্টতম ঠিকানা। এ মানুষদের ভেতর আবার এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ তাআলার এতটুকু সন্তুষ্টি লাভের জন্য নিজের জীবন পর্যন্ত বিক্রি করে দেয়। আল্লাহ তাআলা এ ধরনের বান্দাদের প্রতি সত্যিই অনুগ্রহশীল। হে ইমানদার লোকেরা, তোমরা পুরোপুরি ইসলামের ছায়াতলে এসে যাও এবং কোনো অবস্থায় অভিশপ্ত শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্যতম দুশমন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এসব সুস্পষ্ট নিদর্শন তোমাদের কাছে এসে যাওয়ার পরও যদি তোমাদের পদস্খলন হয়, তাহলে নিশ্চিত জেনে রাখো আল্লাহ তাআলা মহাবিজ্ঞ ও পরাক্রমশালী। তারা কি সেদিনের অপেক্ষা করছে যখন আল্লাহ তাআলা স্বয়ং তার ফেরেশতা সহ মেঘের ছায়া দিয়ে এখানে আসবেন এবং তখন তাদের ভাগ্যের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। সব কয়টি ব্যাপার সর্বশেষে তাঁর কাছেই উপনীত হবে। তুমি বনী ইসরায়েলদের জিজ্ঞেস করো, কি পরিমাণ সুস্পষ্ট নিদর্শন আমি তাদের দান করেছি। আমি তাদের বলেছি, যার কাছে হেদায়েতের নিয়ামত আসার পর সে নিজে তা বদলে ফেলে, তার জন্য আল্লাহ তাআলা কঠোর শাস্তি দানকারী। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের জন্য তাদের এ পার্থিব জীবনটা খুব লোভনীয় করে সাজিয়ে রাখা হয়েছে। এরা ইমানদার ব্যক্তিদের বিদ্রূপ করে, অথচ এই ইমানদার ব্যক্তি যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে, শেষ বিচারের দিন তাদের মর্যাদা এদের তুলনায় অনেক বেশি হবে। আল্লাহ তাআলা যাকে চান তাকে অপরিমিত রিজিক দান করেন। একসময় সব মানুষ একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল, পরে এরা নানা দলে উপদলে বিভক্ত হয়ে তাদের স্রষ্টাকেই ভুলে গেল। তখন আল্লাহ তাআলা সঠিক পথের অনুসারীদের সুসংবাদবাহী আর গুনাহগারদের জন্য আযাবের সতর্ককারী হিসেবে নবীদের পাঠালেন। তিনি সত্যসহ গ্রন্থ নাজিল করলেন, যেন তা মানুষদের এমন পারস্পরিক বিরোধ সমূহের চূড়ান্ত ফয়সালা করতে পারে যে ব্যাপারে তারা মতবিরোধ করে। তাদের কাছে সুস্পষ্ট হেদায়েত পাঠানো সত্ত্বেও তারা পারস্পরিক বিদ্রোহ ও বিদ্বেষ সৃষ্টির জন্য মতবিরোধ করেছে। অতঃপর আল্লাহ তাআলা তাদের সবাইকে স্বীয় ইচ্ছায় সেই সঠিক পথ দেখালেন, যার ব্যাপারে ইতিপূর্বে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছিল। আল্লাহ তাআলা যাকে চান তাকে সঠিক পথ দেখান। তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা এমনি এমনি বেহেশতে চলে যাবে?
এখনো পূর্ববর্তী নবীদের অনুসারীদের বিপদের মতো কিছুই তোমাদের উপর নাজিল হয়নি। তাদের উপর বহু ধরনের বিপর্যয় ও সংকট এসেছে। কঠোর নির্যাতনে তারা নির্যাতিত হয়েছে, কঠিন নিপীড়নে তারা শিহরিত হয়ে উঠেছে। এমনকি স্বয়ং আল্লাহর নবী ও তার সঙ্গী সাথীরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে এই বলে আর্তনাদ করে উঠেছে, আল্লাহ তাআলার সাহায্য কবে আসবে? আল্লাহ তাআলা তাঁর প্রিয়জনদের সান্ত্বনা দিয়ে বললেন, অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। তারা তোমার কাছে জানতে চাইবে তারা কি কি খাতে খরচ করবে। তুমি তাদের বলে দাও, যা কিছুই তোমরা তোমাদের পিতামাতার জন্য, আত্মীয় স্বজনদের জন্য, এতিম অসহায় মিসকিনদের জন্য এবং মুসাফিরদের জন্য খরচ করবে, তাই আল্লাহ তাআলা গ্রহণ করবেন। যা ভালো কাজ তোমরা করবে আল্লাহ তাআলা তা অবশ্যই জানতে পারবেন। সত্য প্রতিষ্ঠা ও অসত্য নির্মূল করার জন্য যুদ্ধ তোমাদের উপর ফরজ করে দেয়া হয়েছে, আর এটাই তোমাদের ভালো লাগে না। কিন্তু তোমাদের জেনে রাখা উচিত, এমন কোন জিনিস তো থাকতে পারে যা তোমাদের ভালো লাগে না, অথচ তাই তোমাদের জন্য কল্যাণকর। আবার একইভাবে এমন কোন জিনিস যা তোমাদের খুবই ভালো লাগবে, কিন্তু পরিণামে তা হবে তোমাদের জন্য খুবই ক্ষতিকর। আল্লাহ তাআলাই সব চাইতে ভালো জানেন, তোমরা কিছুই জানো না। সম্মানিত মাস ও তাতে যুদ্ধ করা সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞেস করবে। তুমি তাদের বলে দাও, এই মাসে যুদ্ধ বিগ্রহ করা অনেক বড় গুনার কথা, কিন্তু আল্লাহর কাছে এর চাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর পথ থেকে মানুষদের ফিরিয়ে রাখা, আল্লাহকে অস্বীকার করা, খানায়ে কাবার দিকে যাওয়ার পথ রোধ করা ও সেখানকার অধিবাসীদের সেখান থেকে বের করে দেয়া। আর আল্লাহ দ্রোহিতার ফিতনা, ফাসাদ, হত্যাকাণ্ডের চাইতেও অনেক বড় অন্যায়। এ কারণেই এরা তোমাদের সাথে এ মাসসমূহে লড়াই বন্ধ করে দেবে বলে তুমি ভেবো না। তারা তো পারলে বরং তোমাদের সবাইকে তোমাদের ইসলামী জীবন বিধান থেকেও ফিরিয়ে নিতে চাইবে। যদি তোমাদের কোনো ব্যক্তি তার দ্বীন থেকে ফিরে যায়, অতঃপর সে মৃত্যু মুখে পতিত হয় এমন অবস্থায় যে সে সুস্পষ্ট কাফের ছিল, তাহলে তারাই হবে সে লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড দুনিয়া আখিরাতে বিফলে যাবে, আর এরাই হবে জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে। যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগৃহীত হবার আশা করতে পারে। আল্লাহ তাআলা ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। হে নবী, এরা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে। তুমি তাদের বলে দাও, এ দুটো জিনিসের মধ্যে অনেক বড় ধরনের পাপ রয়েছে। যদিও মানুষের জন্য এর কিছু কিছু ব্যবসায়িক উপকারিতাও রয়েছে, কিন্তু এ উভয়ের ধ্বংসকারী গুনাহ তার ব্যবসায়িক উপকারিতার চাইতে অনেক বেশি। তারা তোমাকে এও জিজ্ঞেস করে তারা নেক কাজে কি কি খরচ করবে। তুমি তাদের বলো, দৈনন্দিন প্রয়োজন পূরণের পর যা অতিরিক্ত তাই। আল্লাহ তাআলা এভাবে তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ খুলে খুলে বলে দেন, যাতে করে তোমরা এ নিয়ে চিন্তা ভাবনা করতে পারো। এ নির্দেশ তোমাদের ইহকাল ও পরকালের কল্যাণের জন্যই। তোমাকে তারা এতিমদের ব্যাপারে জিজ্ঞেস করবে। তুমি বলো, তাদের জন্য গৃহীত সব পন্থাই উত্তম, যদি তোমরা তোমাদের ধন সম্পদ তাদের সাথে মিশিয়ে ফেলো, তাতে কোনো দোষ নেই, কারণ তারা তো তোমাদেরই ভাই। আর আল্লাহ তাআলা এটা ভালো করেই জানেন কে ন্যায়ানুগ পন্থায় আছে আর কে ফাসাদি স্বভাবের লোক। আল্লাহ তাআলা চাইলে এ ব্যাপারে আরো অধিক কড়াকড়ি আরোপ করতে পারতেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমতাবান এবং কুশলীও। তোমরা কখনো কোনো মুশরিক নারী বিয়ে করো না, যতক্ষণ না তারা ঈমান আনে। মনে রেখো, একজন মুসলমান দাসীও একজন ঐতিহ্যবাহী মুশরিক নারীর চাইতে উত্তম, যদিও এ মুশরিক নারীটি তোমাদের বেশি ভালো লাগে। হে মুসলিম মহিলারা, তোমরা কখনো কোনো মুশরিক পুরুষদের বিয়ে করো না, যতক্ষণ না তারা আল্লাহর উপর ঈমান আনে। কেননা একজন ঈমানদার দাসও একজন উঁচু খানদানের মুশরিক ব্যক্তির চাইতে ভালো, যদিও এ মুশরিক ব্যক্তিটি তোমাদের ভালো লাগে। আসলে এরা তোমাদের জাহান্নামের আগুনের দিকেই ডেকে নেবে। আর আল্লাহ তাআলা হামেশাই তার মুমিন বান্দাদের তার আদেশ বলে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান জানান, এবং এজন্যে তিনি তার আয়াতসমূহ মানুষদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। হে নবী, তারা তোমার কাছ থেকে মহিলাদের মাসিক ঋতুকাল ও এ সময়ে তাদের সাথে দৈহিক মিলন সম্পর্কে জানতে চাইবে।
তুমি তাদের বলো, আসলে মহিলাদের এ সময়টা হচ্ছে একটি অপবিত্র ও কষ্টকর অবস্থা। কাজেই ঋতুস্রাবকালে তাদের সঙ্গ বর্জন করবে এবং তোমরা দৈহিক মিলনের জন্য তাদের কাছে যেও না, যতক্ষণ না তারা পুনরায় পবিত্র হয়। অতঃপর তারা যখন পুরো পাক সাফ হয়ে যায়, তখন তোমরা তাদের কাছে যাও। দৈহিক মিলনের যে পদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন সেভাবে যাবে। আল্লাহ তাআলা অবশ্যই সেসব লোকদের ভালোবাসেন যারা আল্লাহর দিকেই ফিরে আসে এবং যারা পাক পবিত্রতা অবলম্বন করে। তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য সন্তান উৎপাদনের ফসল ক্ষেত্র। তোমরা তোমাদের এই ফসল ক্ষেত্রে যেভাবে ইচ্ছা সেভাবেই গমন করো। তোমরা সময় থাকতে নিজেদের জন্য কিছু অগ্রিম নেক আমল পাঠিয়ে দাও। তোমরা আল্লাহকে ভয় করো। জেনে রেখো, একদিন তোমাদের সবাইকে তাঁর সামনাসামনি হতে হবে। মোমেনদের তুমি পুরস্কারের সুসংবাদ দান করো। তোমরা তোমাদের এমন শপথের জন্য আল্লাহর নামকে কখনো ঢাল হিসাবে ব্যবহার করবে না, যার মাধ্যমে ভালো কাজ করা, আল্লাহ তাআলাকে ভয় করা এবং মানুষদের মাঝে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার কাজ থেকে তোমরা দূরে থাকবে। কারণ আল্লাহ তাআলা তোমাদের সবকিছুই শোনেন এবং সব কথাই তিনি জানেন। আল্লাহ তাআলা তোমাদের নিরর্থক শপথের জন্য কখনো পাকড়াও করবেন না, তবে তিনি অবশ্যই সেসব শপথের ব্যাপারে তোমাদের জিজ্ঞাসাবাদ করবেন, যা তোমরা আন্তরিকভাবে সম্পন্ন করো। বস্তুত আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও ধৈর্যশীল। যেসব লোক নিজ স্ত্রীদের কাছে যাবে না বলে কসম করেছে, তাদের এ ব্যাপারে মনস্থির করার জন্য 4 মাসের অবকাশ রয়েছে। এ সময়ের ভেতর যদি তারা তাদের কসম থেকে ফিরে আসে, তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াবান। আর তারা যদি এ সময়ের ভেতর তালাক দেওয়ার সিদ্ধান্ত করে, তাহলে তারা যেন জেনে রাখে আল্লাহ তাআলা সব শোনেন, জানেন। তালাকপ্রাপ্তা মহিলারা যেন 3টি মাসিক ঋতু অথবা ঋতু থেকে পবিত্র থাকার 3টি মুদ্দত পর্যন্ত নিজেদের পুনরায় বিয়ের বন্ধন থেকে দূরে রাখে। তাদের গর্ভে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করা কোনো অবস্থায় তাদের পক্ষে ন্যায়সঙ্গত হবে না, যদি তারা আল্লাহর উপর এবং পরকালের উপর ঈমান আনে। এ সময়ের ভেতর তাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে তাদের স্বামীরা অবশ্য বেশি অধিকারী, যদি তারা উভয়ে পরস্পর মিলেমিশে চলতে চায়। পুরুষদের উপর নারীদের যেমন ন্যায়ানুগ অধিকার রয়েছে, তেমনি রয়েছে নারীদের উপর পুরুষের অধিকার। পারিবারিক ভরণ পোষণের দায়িত্বের কারণে তাদের উপর পুরুষের মর্যাদা একমাত্রা বেশি রয়েছে। আল্লাহ তাআলা বিপুল ক্ষমতার মালিক, তিনি পরম কুশলী। তালাক 2 বার মাত্র উচ্চারণ করা যেতে পারে। 3য়বারের আগেই হয় সম্মান মর্যাদার সাথে তাকে ফিরিয়ে আনতে হবে, অথবা সহৃদয়তার সাথে তাকে চলে যেতে দেবে। তোমাদের জন্য এটা কোনো অবস্থায় ন্যায়সঙ্গত নয় যে বিয়ের আগে যা কিছু তোমরা তাদের দিয়েছ তা তাদের থেকে ফিরিয়ে নেবে। তবে আল্লাহর নির্দিষ্ট সীমারেখার ভেতরে থেকে স্বামী স্ত্রী একত্রে জীবন কাটাতে পারবে না এমন আশঙ্কা যদি দেখা দেয়, তখন আলাদা হয়ে যাওয়াটাই উত্তম। এমন অবস্থায় যদি তোমাদের ভয় হয় যে এরা আল্লাহর বিধানের গণ্ডির ভেতর থাকতে পারবে না, তাহলে স্ত্রী যদি স্বামীকে কিছু বিনিময় দেয় এবং তা দিয়ে বিচ্ছেদ ঘটিয়ে নেয়, তাহলে তাদের উভয়ের উপর এটা কোনো দূষণীয় বিষয় হবে না। জেনে রাখো, এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা, তা কখনো অতিক্রম করো না। আর যারা আল্লাহর দেয়া সীমারেখা লঙ্ঘন করে তারা হচ্ছে সুস্পষ্ট জালেম। যদি সে তাকে তালাক দিয়েই দেয়, তাহলে তারপর এ স্ত্রী তার জন্য আর বৈধ হবে না। হ্যাঁ, যদি তাকে অপর কোনো স্বামী বিয়ে করে এবং নিয়ম মাফিক তাকে তালাক দেয় এবং পরবর্তী পর্যায়ে তারা যদি সত্যি মনে করে তারা এখন স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আল্লাহর সীমারেখা মেনে চলতে পারবে, তাহলে পুনরায় বিয়ে বন্ধনে ফিরে আসাতে তাদের উপর কোনো দোষ নেই। এটা হচ্ছে আল্লাহর বেঁধে দেয়া সীমারেখা। যারা এ সম্পর্কে অবগত আছে, আল্লাহ তাআলা তাদের জন্য এই নির্দেশ সুস্পষ্ট করে পেশ করেন। যখন তোমরা স্ত্রীদের তালাক দাও এবং তারা যখন তাদের অপেক্ষার সময় ইদ্দত পূর্ণ করে নেয়, তখন হয় মর্যাদার সাথে তাদের ফিরিয়ে আনো, নতুবা ভালোভাবে তাদের বিদায় করে দাও। শুধু কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কখনো তাদের আটকে রেখো না। এতে তোমরা আল্লাহর নির্ধারিত সীমারেখাই লঙ্ঘন করবে। আর যে ব্যক্তি এমন কাজ করে সে প্রকারান্তরে নিজের উপরই জুলুম করে। সাবধান, আল্লাহর নির্দেশসমূহকে কখনো হাসি তামাশার বস্তু মনে করো না।
স্মরণ করো তোমরা ছিলে অজ্ঞ, আল্লাহ তাআলা তোমাদের উপর হেদায়েতের বাণী পাঠিয়ে নিয়ামত দান করেছেন। শুধু তাই নয়, তিনি তোমাদের জন্য জ্ঞান ও যুক্তিপূর্ণ কিতাব নাজিল করেছেন, যা তোমাদের দৈনন্দিন জীবনের নিয়ম কানুন বাতলে দেয়। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো তিনি তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন। যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিয়ে দাও, অতঃপর তালাক প্রাপ্ত স্ত্রীরাও তাদের নির্ধারিত অপেক্ষার সময় ইদ্যত পালন শেষ করে নেয়, তখন তোমরা তাদের পছন্দ মতো স্বামীদের সাথে বিয়ের ব্যাপারে বাধা দিও না। যদি তারা বিয়ের জন্য সম্মানজনকভাবে কোনো ঐক্যমত্যে পৌঁছে থাকে, তোমাদের ভেতর যারা আল্লাহ তাআলা ও পরকালীন জীবনের উপর বিশ্বাস স্থাপন করে তাদের এ আদেশই দেয়া হচ্ছে। মূলত এটা তোমাদের জন্য অধিক সম্মানের এবং অনেক পবিত্র কর্মধারা, কারণ আল্লাহ তাআলা জানেন তোমরা কিছুই জানো না। মায়েদের পুরো 2 বছরই সন্তানকে বুকের দুধ খাওয়ানো উচিত। এ নিয়ম তার জন্যে যে চায় সন্তানের দুধ খাওয়ানো পুরো মাত্রায় আদায় করুক। সন্তানের পিতা দুধ খাওয়ানোর জন্য মায়েদের সম্মানজনক ভরণ পোষণ সুনিশ্চিত করবে। কোন ব্যক্তির উপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। পিতার সঙ্গতির কথা ভাবতে গিয়ে দেখতে হবে মায়েরাও যেন আবার নিজ সন্তান নিয়ে বেশি কষ্টে না পড়ে যায়, এবং পিতাকেও যেন সন্তান জন্ম দেওয়ার কারণে অযথা কষ্টে পড়ে যেতে না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। সন্তানের পিতার অবর্তমানে তার উত্তরাধিকারীদের উপর সন্তানের জন্মদাত্রী মায়ের অধিকার এভাবেই বহাল থাকবে। তবে কোন পর্যায়ে পিতামাতা যদি পারস্পরিক সম্মতি ও পরামর্শের ভিত্তিতে আগেভাগেই সন্তানের দুধ ছাড়িয়ে নিতে চায়, তাতেও তাদের উপর কোনো দোষের কিছু নেই। তোমরা যদি নিজেদের বদলে অন্য কাউকে সন্তানের দুধ খাওয়ানোর জন্য নিয়োগ করতে চাও, এবং যদি দুগ্ধদাত্রীর পাওনা যথাযথভাবে বুঝিয়ে দেয়া হয়, তাতেও কোনো গুনাহ নেই। সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করো এবং জেনে রেখো তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা তার সব কিছুই দেখতে পান। তোমাদের মধ্যে যারা মৃত্যু মুখে পতিত হয় এবং তারা যদি তাদের স্ত্রীদের জীবিত রেখে যায়, সে অবস্থায় স্ত্রীরা যদি বিয়ে করতে চায়, তাহলে তারা তাদের নিজেদের 4 মাস 10 দিন পর্যন্ত সময় বিয়ে থেকে বিরত থাকবে। অপেক্ষার এ সময়টুকু যখন তারা পূরণ করে নেবে, তখন নিজেদের বিয়ের ব্যাপারে তারা ন্যায়ানুগ পন্থায় যা ইচ্ছা তাই করতে পারবে, এবং এ বিষয়টিতে তাদের উপর কোনো গুনাহ নেই। মূলত তোমরা যে যাই করো না কেন আল্লাহ তাআলা সব কাজেরই খবর রাখেন। এমনকি সে অপেক্ষার সময় শেষ হওয়ার আগেও তোমরা কেউ যদি তাকে বিয়ে করার জন্য পয়গাম পাঠাও, কিংবা তেমন কোনো ইচ্ছা যদি তোমরা নিজেদের মনের ভেতর লুকিয়েও রাখো, তাতেও তোমাদের উপর কোনো দোষ নেই। কেননা আল্লাহ তাআলা এটা ভালো করেই জানেন তাদের কথা অবশ্যই তোমরা বারবার মনে করবে। কিন্তু সাবধান, আড়ালে আপনাদের থেকে গোপনে তাদের বিয়ের কোনো প্রতিশ্রুতি দিও না। তাদের সাথে কখনো তোমাদের কথা বলতে হলে তা বলবে সম্মানজনক পন্থায়, আর ইদ্যত অপেক্ষার শরীয়ত সম্মত সময় শেষ হবার আগে কখনো তার সাথে বিয়ের সংকল্প করো না। জেনে রেখো তোমাদের মনের সব ইচ্ছা অভিসন্ধির কথা কিন্তু আল্লাহ তাআলা ভালো করেই জানেন। অতএব তোমরা একমাত্র তাঁর থেকেই সতর্ক হও, এবং একথাও জেনে রেখো আল্লাহ তাআলা অত্যন্ত ধৈর্যশীল, মহান ক্ষমাশীল। স্ত্রীদের শারীরিকভাবে স্পর্শ করা কিংবা তাদের জন্য মোহরের কোনো অঙ্ক নির্ধারণের আগেই যদি তোমরা তাদের তালাক দাও, তাতে শরীয়তের দৃষ্টিতে তোমাদের উপর কোনো গুনাহ নেই। এ পরিস্থিতিতে মোহরের কোনো অঙ্ক নির্ধারিত না হলেও তাদের ন্যায়ানুগ পন্থায় কিছু পরিমাণ অর্থ আদায় করে দেবে। ধনী ব্যক্তির উপর থাকবে নিজ ক্ষমতা অনুযায়ী, এবং গরিব ব্যক্তির উপর থাকবে তার সঙ্গতি অনুযায়ী। এটা নেককার লোকদের উপর আরোপিত স্ত্রীদের একটি অধিকার বটে। যদি এমন হয় তোমরা তাদের শারীরিকভাবে স্পর্শ করনি, কিন্তু মোহরের অঙ্ক নির্ধারিত করে নিয়েছ, এমতাবস্থায় যদি তোমরা তাদের তালাক দাও, তাহলে তাদের জন্য থাকবে নির্ধারিত মোহরের অর্ধেক পরিমাণ, যা আদায় করে দিতে হবে। হ্যাঁ, তালাকপ্রাপ্তা স্ত্রী নিজের থেকে যদি তোমাদের তা মাফ করে দেয়, কিংবা যে স্বামীর হাতে বিয়ের বন্ধন রয়েছে সে যদি স্ত্রীকে নির্দিষ্ট পরিমাণের বেশি দিয়ে অনুগ্রহ দেখাতে চায়, তাহলে তা হবে আল্লাহ ভীতিরও একান্ত কাছাকাছি। কখনো একে অপরের প্রতি দয়া ও সহৃদয়তা দেখাতে ভুলো না, কারণ তোমরা কে কি কাজ করো তার সবকিছুই
আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন। তোমরা নামাজ সমূহের উপর গভীরভাবে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, এবং আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে থাকো। অতঃপর যদি তোমরা ভীতিপ্রদ কোনো অবস্থার সম্মুখীন হও, তখন প্রয়োজনে তোমরা নামাজ পড়বে পায়ের উপর দাঁড়িয়ে কিংবা সওয়ারির উপর থাকা অবস্থায়। তারপর তোমরা যখন নিরাপদ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলাকে স্মরণ করো, যেভাবে আল্লাহ তাআলা তাকে স্মরণ করার নিয়ম শিখিয়েছেন, যার কিছুই তোমরা ইতিপূর্বে জানতে না। তোমাদের মধ্যে থেকে যদি কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং সে বিধবা স্ত্রীদের রেখে যায়, তার উত্তরসূরিদের জন্য তার ওসিয়ত থাকবে যেন তারা 1 বছর পর্যন্ত তাদের স্ত্রীদের ব্যয়ভার বহন করে, কোনো অবস্থায় যেন তার ভিটে মাটি থেকে তাকে বের করে দেয়া না হয়। এই সময় পূরণ হবার আগে যদি তারা নিজেরাই বের হয়ে যায় এবং তারা নিজেদের ব্যাপারে কোনো ভিন্ন সিদ্ধান্ত করে কোনো সম্মানজনক ব্যবস্থা করে নেয়, তাহলে এজন্য তোমাদের উপর কোনো দোষ পড়বে না। আল্লাহ তাআলা সবার উপর শক্তিশালী, তিনি বিজ্ঞ কুশলীও। স্বামীদের উপর তালাকপ্রাপ্তা মহিলাদের জন্য ন্যায়সঙ্গত ভরণ পোষণের দায়িত্ব থাকবে। আল্লাহ তাআলাকে যারা ভয় করে, এটা তাদের উপর আরোপিত দায়িত্ব। এভাবেই আল্লাহ তাআলা তাঁর আয়াতগুলো তোমাদের জন্য সুস্পষ্ট করে বলে দিয়েছেন, যাতে করে তোমরা বুঝতে পারো। তুমি কি তাদের পরিণতি দেখোনি, যারা মৃত্যুর ভয়ে নিজেদের ভিটে মাটি ছেড়ে বেরিয়ে এসেছিল, অথচ তারা সংখ্যায় ছিল হাজার হাজার। তাদের এ কাপুরুষোচিত আচরণে রুষ্ট হয়ে আল্লাহ তাআলা তাদের বললেন, তোমরা নিপাত হয়ে যাও। অতঃপর একসময় তাদের বংশধররা সাহসিকতার সাথে জালেমের মোকাবেলা করল। আল্লাহ তাআলা তাদের পুনরায় সামাজিক ও রাজনৈতিক জীবন দান করলেন। আল্লাহ তাআলা এ ধরনের সাহসী মানুষদের উপর সর্বদাই অনুগ্রহশীল, কিন্তু মানুষদের অধিকাংশই এজন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। অতএব হে মুসলমানরা, কাপুরুষতা না দেখিয়ে তোমরা আল্লাহর পথে লড়াই করো এবং একথা ভালো করে জেনে রাখো, আল্লাহ তাআলা যেমন সব শোনেন, তেমনি তিনি সবকিছু জানেনও। তোমাদের মধ্যে থেকে কে এমন হবে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে? যে কেউই আল্লাহকে ঋণ দেবে সে যেন জেনে রাখে, আল্লাহ তাআলা ঋণের সে অঙ্ক তার জন্য বহু গুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা কাউকে ধনী আবার কাউকে গরিব করে দেন, আর সবশেষে তোমাদের ধনী গরিব সবাইকে তো একদিন তার কাছেই ফিরে যেতে হবে। তুমি কি বনী ইসরাইল দলের কতিপয় নেতা সম্পর্কে চিন্তা করনি, যখন তারা মূসার আগমনের পর তদানীন্তন নবীর কাছে বলেছিল, আমাদের জন্য একজন বাদশা ঠিক করে দাও, যেন তার সাথে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি। আল্লাহর নবী তাদের বলল, তোমাদের অবস্থা আগের লোকদের মতো এমন হবে না তো, যে আল্লাহ তাআলা তোমাদের লড়াইয়ের আদেশ দেবেন এবং তোমরা লড়াই করবে না? তারা বলল, আমরা কেন আল্লাহর পথে লড়ব না, বিশেষ করে যখন আমাদের নিজেদের বাড়ি ঘর থেকে আমাদের বের করে দেয়া হয়েছে, আমাদের ছেলে মেয়েদেরও বের করে দেয়া হয়েছে। অতঃপর যখন সত্যি সত্যি তাদের আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের আদেশ দেয়া হল, তখন কতিপয় সাহসী বান্দা ছাড়া তাদের অধিকাংশই ময়দান ছেড়ে পালিয়ে গেছে। আসলে আল্লাহ তাআলা জালেমদের ভালো করেই জানেন। তাদের নবী তাদের বলল, আল্লাহ তাআলা তালুতকে তোমাদের উপর বাদশা নিযুক্ত করে পাঠিয়েছেন। একথা শুনে তারা বলল, তার কি অধিকার আছে যে আমাদের উপর রাজত্ব করার? বাদশাহীর অধিকার বরং তার চাইতে আমাদেরই বেশি রয়েছে। তাছাড়া অর্থ প্রাচুর্যও তো তার বেশি নেই। আল্লাহর নবী বলল, শাসন ক্ষমতার জন্য আল্লাহ তাআলা তাকেই বাছাই করেছেন এবং এ কাজের জন্য তার শারীরিক যোগ্যতা ও জ্ঞান প্রতিভা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আসলে আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার রাজ ক্ষমতা দান করে থাকেন। তার ভান্ডার অনেক প্রশস্ত। আল্লাহ তাআলা যাকে চান তাকেই রাজত্ব দেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও মহাবিজ্ঞ। তাদের নবী তাদের আরো বলল, আল্লাহ তাআলা যাকে পাঠাচ্ছেন তার বাদশাহীর অবশ্যই একটা চিহ্ন থাকবে, এবং তা হচ্ছে সে তোমাদের সামনে হারানো সিন্দুকটি এনে হাজির করবে। এতে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা ও প্রশান্তির বিষয় থাকবে। তাছাড়া এ অমূল্য সিন্দুকে মূসা ও হারুনের পরিবার পরিজনের কিছু রেখে যাওয়া জিনিসপত্রও থাকবে। আল্লাহ তাআলার নির্দেশে তার ফেরেশতারা এই সিন্দুক তোমাদের জন্য বহন করে আনবে। যদি তোমরা বিশ্বাস স্থাপন করো, তাহলে তোমরা দেখবে এ সব কিছুতে তোমাদের জন্য এক ধরনের নিদর্শন রয়েছে।
রাজত্ব পেয়ে তালুত নিজ বাহিনী নিয়ে যখন এগিয়ে গেল, তখন সে তার লোকদের বলল, আল্লাহ তাআলা একটি নদীর পানি দিয়ে তোমাদের পরীক্ষা করবেন। যদি তোমাদের মধ্যে কেউ এর পানি পান করে, তাহলে সে আর আমার দলভুক্ত থাকবে না, আর যে ব্যক্তি তা খাবে না সে অবশ্যই আমার দলভুক্ত থাকবে। তবে কেউ যদি তার হাত দিয়ে সামান্য এক আঁজলা পানি খেয়ে নেয়, তা ভিন্ন কথা। অতঃপর সেখানে গিয়ে হাতে গোনা কয়েকজন লোক ছাড়া আর সবাই তৃপ্তি ভরে পানি পান করল। এ কয়জন লোক যারা তার কথায় তার সাথে ঈমান এনেছিল, তারা এবং তালুত যখন নদী পার হয়ে এগিয়ে গেল, তখন তারা নিজেদের দীনতা দেখে বলে উঠল, হে আল্লাহ, আজ জালুত এবং তার বিশাল বাহিনীর মোকাবেলা করার শক্তি আমাদের নেই। এ সময় তাদেরই সাথী বন্ধুরা যারা জানত তাদের আল্লাহর সামনে হাজির হতে হবে, তারা বলল, ইতিহাসে এমন অনেকবারই দেখা গেছে আল্লাহর সাহায্য নিয়ে একটি ক্ষুদ্র দলও বিশাল সেনাবাহিনীর উপর জয়ী হয়েছে। কেননা আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন। তারপর যখন সে তার সৈন্য নিয়ে মোকাবেলা করার জন্য দাঁড়ালো, তখন তারা আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলল, হে আমাদের মালিক, তুমি আমাদের সবরের তৌফিক দান করো, দুশমনের মোকাবেলায় আমাদের কদম অটল রাখো এবং অবিশ্বাসী কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। লড়াইয়ের ময়দানে তারা তাদের পর্যুদস্ত লাঞ্ছিত করে দিল এবং দাউদ আল্লাহর সাহায্য নিয়ে জালুতকে হত্যা করল। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার রাজত্ব দান করলেন এবং তাকে রাজ ক্ষমতা চালানোর কৌশল শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা তাকে নিজ ইচ্ছা মতো আরো বহু বিষয়ে জ্ঞান দান করলেন। আসলে আল্লাহ তাআলা যদি যুগে যুগে একদল লোককে দিয়ে আর একদল লোককে শায়েস্তা না করতেন, তাহলে এই ভূখণ্ড ফিতনা ফাসাদে ভরে যেত। কিন্তু আল্লাহ তাআলা তা চাননি, কেননা আল্লাহ তাআলা এ সৃষ্টিকুলের উপর বড়ই অনুগ্রহশীল। এ কিতাবে বর্ণিত এসব ঘটনা হচ্ছে আল্লাহর এক একটা নিদর্শন মাত্র, যা যথাযথভাবে আমি তোমাকে শুনিয়েছি। এর কোন ঘটনাই তো তুমি জানতে না। তুমি অবশ্যই আমার পাঠানো নবী রাসূলদের একজন। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।